গ্রামে একটি সাধু বাস করত। তা অনেক দিন আগে সে পাশের গ্রামে থাকতো। সে তখন ছাগল এসে চুরি করে বেড়াতো। তা গ্রামের একদিন ধরা পড়াতে গ্রামের লোকের গণপরিণতিতে সেসব ছেড়ে বাইরে যেয়ে সাধু হয়ে আবার পাশের গ্রামে ফিরে আসে। পাশের গ্রামে ফিরে আসে, গ্রামের লোককে বিধান দেয় একটি মন্দিরে পেছনে থাকে। তা দিয়ে সে ভিক্ষা টিক্ষা করে, আর এর বাড়িতে রান্না টান্না না করে এর বাড়ি তার বাড়ি খেয়ে বেড়ায়। তা একদিন সেই যাদের বাড়িতে গণপিটুনি খেইল, ওর সাধুর ইচ্ছে হচ্ছে ওদের বাড়িতে যাই খাবো। যেতেও জানে অনেকদিন থেকে মোটামুটি কিছু অলুক্কায় টুকটাক করে ম্যাজিক ট্যাজিক দেখাইছে, যাতে কি ওর প্রতি একটা বিশ্বাস বা ভরসা এসছে। হঠাৎ একদিন তাদের বাড়ি যেয়ে গেছে, বাবা এসছে করে তারা সব খেপাচ্ছে। ওদের বাড়ি একটা ছোট্ট বিচিত ফুচকা ছিল। তার মনে হয় অতটা জানে না, কিন্তু সাধু কী জিনিস অতটা গুরুত্ব, সে কিন্তু সব টাইটে দেখছে। বলছি, হ্যাঁ বাবা, আমি কিন্তু এই তোদের বাড়ির সেবা নেবো। সেবা? হ্যাঁ বাবা বলো, আমরা তো সাধু সেবা কোনোদিন করি নাই, তো বলো বাবা তুমি কি খাবে, আমার সেরকম আয়োজন করবো। তা বলছে, তা বেশি কিছু করতে হবে না, এই একটু গা ঘিয়ে লুচি, গোটা কত সন্দেশ, আর যদি পারিস একটু ঘুগনি করবি, আর একটা যাই হোক তরকারি, আর এক কাজ করবি, সেরখানাক দুধ একটু গরম করে শর্টটাই বসে সেই রকম। আর যদি পারিস তো, আমি তো এমনি তান্ত্রিক মানুষ বাবা, আর যদি পারিস তো কচি পাঁটা মাংস একটু রাখতে পারিস, তাহলে একটু ভালো হয়। বাবা পাঁঠার মাংস খাবে? হ্যাঁ বাবা, আজকের দিনটাতে আমি খাই, হ্যাঁ অন্য দিনে আমি খাই না, তা দেখিস যদি হয়। যেমন বলা তেমন কাজ। ঠিক সেই মতো আয়োজন করে বাবা সাধু বাবাকে আমরা খাবারের খেতে বসিয়ে দিয়েছি। সাধু বাবা খাবার খেচ্ছে, সবাই কিন্তু বাড়ির বাইরে চলে গেছে, কারেন্ট নাই। দিয়ে সেই ফুচকি বিচ্যুতি বাচ্চাটাকে বলছে, বাবা তুই একটু ওকে সাধু বাবাকে একটু হাওয়া করে দে, আমরা একটু বাইরে থেকে আসছি। এরা চলে গেছে, আর বাচ্চাটা কিন্তু হাওয়া করছে। বাচ্চারা তখন সাধু বাবাকে বলছে, খান বাবা খান, এ খুব এ কালুর মাংস খেতে খুব ভালো। হ্যাঁ, কালুর মাংস কিনে? বলছি, হ্যাঁ ওই তো আপনার সঙ্গে থাকে। তখন ও হ্যাঁ একটু বমি করার চেষ্টা করছে, তুই কেন? হ্যাঁ বলছে, ওই কালো কুত্তাকেই বেড়ে তো মাংস বানাইছে, তাই তোমার সেটাই খাওয়ালো। বলিস কি রে? বলছে, হ্যাঁ সাধু বাবা। কেমন লাগলো গল্পটি একটু জানাবে।